ভজন আর ধ্যান, ভজন আর ধ্যান তফাৎ কি? ভজন বলতে হরি নাম সংকীর্তন, আর ধ্যান অর্থ চোখ মুজিয়া ধ্যান করা। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বাবু আন। রাধা কৃষ্ণ ধ্যান করতে লাগে। আর ভজন নিরন্তর ভজন করো। নিরন্তর অর্থ কি? সর্বদা। নিরন্তর ভজন নিরন্তর করতে লাগে। এ ভজন বলতে শুধু নাম সংকীর্তন নয়, শ্রবণ কীর্তন। শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ, বন্ধন, ঐক্য, দাস্য, আত্মনিবেদন, 64 প্রকার ভক্তি, 64 প্রকার ভক্তির অঙ্গ। এখন এর মধ্যে নববিধা প্রধান। নববিধা ভক্তি আমরা সাধন করতে পারবো, এর বাইরে কঠিন, এগুলি পারবো না। সেই জন্য বলছে নববিধা করো। নববিধা কি? শ্রবণ, শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ। শ্রবণটা বড় মহিমা। কীর্তন তো মহিমা, এর চেয়ে শ্রবণ কম নয়। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। শ্রবণ মঙ্গলম, তব কথা অমৃতম। তব কথা অমৃতম, তব মানে তোমার কথা, ভগবানের কথা। এই জগতে বহু কথা আছে, আমরা দিন ভরা কত কথা বলি, কোনো কথা অমৃত নাই, মিঠা লাগে না। কিন্তু তব কথা অমৃতম, তোমার যে কথা, এই কথা বলো অমৃত লাগে, ভালো লাগে। যারা আচরণ করে, আচরণ করিয়া যারা উপদেশ করে, সেই উপদেশগুলি অমৃত লাগে, মধুর লাগে। আর আচরণ করিয়া উপদেশ দিলে, যারে উপদেশ দিবে সে মানিয়া নিবে। মানবে না, শুধু আচরণ করবে, আচরণ করবে। আর যার সাধন নাই, ভজন নাই, উপদেশ দিচ্ছে, এর উপদেশে মানুষ গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না, শ্রদ্ধাই হবে না। তোমার কথা যে শুনবো, তোমার আচরণ নাই আর তুমি উপদেশ দিছ, এতে শ্রদ্ধা হবে নাকি? শ্রদ্ধা হবে না। সেজন্য মহাপ্রভু নিজে বলছেন, নিজে আচরিত ধর্ম জীবকে শিখাও। নিজে আচরণ করো, নিজে জপ তপ পূজা অর্চন, স্মরণ বন্ধন, ঐক্য, আত্মনিবেদন, এগুলি নববিধা ভক্তি। এটা আমাদের করা প্রয়োজন। প্রথম শ্রবণ। শ্রবণ শ্রবণ না করলে মনে হয় আমি উপবাস, আজকে আমি উপবাস আছি, আমার পেট ভরলো না, খাইলো না। না খাইলে যেমন উপবাস, এই শ্রবণ না করা ওটা উপবাস। আমার শ্রবণ হইল না আজকে। প্রথম শ্রবণ করতে লাগে। শ্রবণ কোথায়?
শ্রবণ করতে গেলে তো পাঠক যারা পাঠ করে তাদের কাছে যেতে লাগবো। যাইবারও তো আমার সুযোগ নাই, সময় নাই। ভজন শ্রবণ করব, এই জন্য নিজে শ্রবণ করো, নিজে পাঠ করো, নিজে শ্রবণ করো। গ্রন্থ আছে না, গীতা আছে, গীতা পড়লে শ্রবণও হবে আর কীর্তনও হবে, শ্রবণও হবে, কীর্তনও হবে। এই জন্য অন্য জায়গায় না গেলে নিজে পাঠ করো। আর যদি পাঠকের মুখে শুনতে চাও, যেখানে পাঠক কীর্তন করেন, পাঠ করেন, সেখানে যাও। কিন্তু পাঠক তো গুরুজি ওটা হবে যেটা আচরণ করে, এখনই তো আপনি কথা বলছো যারা আচরণ করে। এখন আচরণ করে কি না করে এখন তো আমি জানি না, জানি না। যখন তো আমি শ্রবণ করতেই হবে, শ্রবণ করো। তখন আমি যদি জানি আচরণ করে না, তবে আমি শুনবো না। এখনো জানি না তখন আচরণ করে মনে করতে হবে, আচরণ করে। এই বলছেন কি, অর্জুন জিজ্ঞাসা করলেন, নিরন্তর ভজন করে যারা, নিরন্তর ভজন করে, ধ্যান করে, যে সকল অনন্য চিত্ত ভক্ত দ্বারা, অন্য চিন্তা নাই, অন্য ধ্যান নাই, অনন্য একমাত্র রাধা গোবিন্দ যারা ধ্যান করে, কৃষ্ণ রাধা গোবিন্দের কথা শুনে, তার কথা বলে, তার ধ্যান করে, যারা ধ্যান করে সগুণের রূপে আপনার উপাসনা করেন। আর যারা সগুণের রূপে করেন, উপাসনা করেন, এবং অন্য যারা কেবল অবিনাশী উপাসনা করেন, সগুণরূপী আপনার উপাসনা করেন, অর্থাৎ যারা নিরাকার উপাসনা করেন, সগুণ নিরাকার। আর যারা কেবল সচ্চিদানন্দ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, আর যারা তোমার সচ্চিদান নিরাকার এবং সাকার মানে ভগবানের আকার আছে, হাত পাও আছে, আকার আছে। আর যে ভগবানের আকার নাই, যে ভগবানের আকার নাই হয় কি রকম? আকার নাই হয় ব্রহ্ম হইল কি নিরাকার ভগবান। এই ব্রহ্ম ভগবান, অন্য কিছু নয়, ভগবান। কিন্তু ভগবানের কি, ভগবানের প্রকাশ, বাইরের আলো, আরো কোনো শব্দ নাই। ভগবানের প্রকাশ, ভগবানের বাহিরের যে জ্যোতি, ভগবানের জ্যোতি হইল ব্রহ্ম। ভগবানে যেমন আগুন
আর আগুনের গরম দাহিকা, আগুনের দাহিকা, এটা তো আগুনই তো, দাহিকা এটা তো আগুনই, এটার তেজ কম আর আগুনের তেজ বেশি। বরফ আছে, আগুন বরফের মধ্যে ঠান্ডা আছে, বরফের মধ্যে ঠান্ডা, তার উপরে হাত দিলেও ঠান্ডা লাগে, এটা তো বরফই। এইরকম ভগবান তো সগুণ, তিনি ভগবান সগুণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধে গোবিন্দ, তিনি তো সগুণ। আর নিরাকার ব্রহ্ম যারা উপাসনা করেন, ব্রহ্মের উপাসনা করেন, জ্যোতির উপাসনা করেন, জ্যোতির উপাসনা করেন, এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? অর্জুন জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে, কোনটা শ্রেষ্ঠ? নারদ মুনি একবার বৈকুণ্ঠ হইতে আসতেছেন, দ্বারকায় দেখতেছেন দ্বারকাবাসী একটা রকেট আসতেছে। রকেটের মতো দেখা যায় না, রকেট যখন আসে একটা আলো আর বাতি বা আলো আসতেছে, তখন তারা ভাবছে এ কি জিনিস আসতেছে, চিন্তা করছে আর কি। তো আরো যখন অগ্রসর হইলেন তখন দেখছেন আলো নয়, এর ভিতরে রূপ আছে, হাত পা আছে, মানুষের রূপ দেখা যাচ্ছে। প্রথম দেখলো আলো, তারপরে দেখলো আকৃতি, আকৃতি হাত পা আছে, আকৃতি দেখলো, কিন্তু চিনতে পারলো না। তারপরে যখন লামে গেলেন নিকটে, যেমন নারদ মুনি আসলো, তিন রকম দর্শন হইল না, তিন রকম দর্শন হইল। একরকম আলো, একরকম সাকার আকার আছে, কিন্তু চিনা গেল না। তারপরে দেখা গেল নারদ, তখন তো চিনা গেল। এইরকম যারা ব্রহ্ম জ্ঞানী, যারা ব্রহ্ম উপাসনা করে, নিরাকার উপাসনা করে, নিরাকার উপাসনা যারা করে, এরা এই রকেটের মতোই দেখে, আলো দেখে, ব্রহ্ম জ্যোতি, কৃষ্ণের জ্যোতিটা দেখে। তারপরে যারা আরো নিকটে আসে, তারপরে দেখা গেল আকৃতি, দেখা গেল সাকার হাত পা দেখা যাচ্ছে। এটাই কি যোগী, যোগ সাধন যারা করে, এরা যোগ সাধনে যারা করে, তারা দেখে আমাদের ভিতরে পরমাত্মা রূপে এই ভগবান যে আছেন, কি রকম আছেন, পরমাত্মা রূপে আছেন, তো চিনা যাচ্ছে না। তারপরে যখন নিকটে আসি গেল, তখন দেখলো নারদ, এই ভগবান যারা ভক্ত তারা দেখে ভগবান, যোগী যারা এরা দেখে আত্মা, আর ব্রহ্মজ্ঞানী যারা, তারা জ্ঞানী যারা, এরা দেখে ব্রহ্ম, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম আত্মা ভগবান। এই তিন সাধনের বসে জ্ঞান, যোগ, ভক্তি, এই তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান
ত্রিবিধ প্রকাশে। তারপরে ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাতে মনোনিবেশ করিয়া নিরন্তর বলন করে, আমার ধ্যান করে যে যারা শ্রীকৃষ্ণ বলছেন আমাকে, কৃষ্ণকে যারা ধ্যান করে, ভগবান বলছেন আমাকে যারা ধ্যান করে, আমাকে যারা অর্চনা করে, আমাকে যারা পূজা করে, নিরন্তর করে, তারা অতি শ্রদ্ধা সহকারে করে যদি, তাহলে সগুণ পরমেশ্বর রূপী আমার উপাসনা করেন, তারাই আমার শ্রেষ্ঠ। যারা ব্রহ্মজ্ঞানী, যারা যোগী, তাহা হইতে ভক্ত শ্রেষ্ঠ। ভক্তরা সাকার ভগবানের পূজা করে, সেবা করে, ভগবানের আরাধনা করে, ভগবানের নাম করে, সেই জন্য ভক্ত শ্রেষ্ঠ, জ্ঞানী হইতে শ্রেষ্ঠ। তারপরে জ্ঞানী যারা যোগী যারা, তারা তো ভক্তরা তো হরিনাম করে, ভক্তরা হরিনাম করে, হরে কৃষ্ণ মন্ত্র। যোগীরা করে কেন? জ্ঞানীরা করে কেন হরিনাম? তারা তো ব্রহ্ম উপাসনা করবে, যোগ উপাসনা করবে, তারাও তো হরিনাম করে। তারা হরিনাম করে কেন? কেন করে? ভক্তি স্বতন্ত্র প্রবল, জ্ঞান যোগ এবং যোগ ফল দিতে পারে না। জ্ঞানের ফল, যুগের ফল ভক্তি বিনা দিতে না রে ফল। ভক্তি হইল হরিনাম। হরিনাম যারা করে না তো ভক্ত, এরাই তো ভক্তি হরিনাম। যোগীরা ভক্তি হরিনাম করে কেন? আর হরিনাম না করলে যুগে ফল দিবে না, যুগ সাধনে ফল মিলবে না। যারা হরিনাম করে আর তার কামনা করে যোগ সাধন করে, আত্মার ধ্যান করে, কিন্তু হরিনাম করে কেন? জ্ঞান যোগ হরিনাম বিনা, ভক্তি বিনা দিতে না রে ফল। যুগের ফল দিবে না, জ্ঞানের ফলও দিবে না যদি হরিনাম না করে। আমাদের এদিকে নাই, অন্যদিকে। আপনি তো বললো বলে যে জ্ঞান যোগ ভক্তি, ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধে প্রকাশ। আমি কি বলছি তুমি বুঝতে পারো? আমি বলছি যারা জ্ঞান সাধন করে, জ্ঞানের সাধনে কিভাবে তারা ব্রহ্ম ভাবে, ব্রহ্ম যে ভাবে জ্ঞান সাধন করে, তারা হরিনাম করে কেন? এই কথা হরিনাম করে, হরিনাম ছাড়া জ্ঞান ফল দিতে না রে, ফল দিতে পারবে না। যোগ সাধন করে কিন্তু হরিনাম করে কেন? হরিনাম ছাড়া যোগ দিতে না রে ফল। ওরা হরিনাম করে না, ওরা বলে ও বলে, এরা হরিনাম যে কোন হরিনাম করলো তো ওটা তো ভক্তি হইলো। ভক্তি হইল, ভক্তি ছাড়ানো ফল দিবে না।
তো জ্ঞান নাই তারা যোগ তো নাই ভক্তি চাচ্ছে না, তারা তো কৃষ্ণকে চায় না, হ্যাঁ, কৃষ্ণকে চাচ্ছে না, এরা ব্রহ্মকে চাচ্ছে। কিন্তু ভক্তি দিয়ে ওটাই মিলে, হ্যাঁ? কিন্তু ভক্তি দিয়ে ও মিলে। ও ভক্তি দিয়া ভগবানকে পাওয়া যায়, ভগবানকে না পাইয়া ব্রহ্মকে চাইল। এটা কথা গুরুজি এরকম হইলো, যেরকম সোনা দিল আবার চাঁদি নিল। ও, सोना दिए चांदी नीचे, भक्ति दिए और चांदी मतलब लोहा नीचे। আপনি বললো গুরুজি, বুঝলো তো বলে। আপনি বললো যারা জ্ঞানীরা, যারা যোগীরা, ওরা তো তারা যোগ করে, হ্যাঁ যুগ সাধন করবে, যোগ সাধন করে, কিন্তু মনে মনে হরি নাম করে, মনে মনে নাই ভালো করে করে, ভালো করে করে, কীর্তন করে, কীর্তনও করে, কীর্তন করে তারা কিন্তু যোগীরা আত্মার ধ্যান করে, আত্মার দান করে, আর জ্ঞানীরা ব্রহ্ম ধ্যান করে, ব্রহ্ম ব্রহ্মের আরাধনা করে। ব্রহ্ম আরাধনা, হুম। কিন্তু ভগবানের আরাধনা করে। কিন্তু যে ব্রহ্ম আরাধনা করে, ব্রহ্মের ফল তো মিলবে না যদি হরি নাম না করে। गुरुजी हमारा तो এটা প্রয়োজন নাই, আমরা কেন এটা দেখে, हमारा तो गुरुजी भक्ति। জানিয়ে রাখা ভালো। हाँ वही। নিয়েতে আসিল হাবড়া হাবড়া हावड़ा সুনীল, सुनील। এখন এর প্রাপ্তি গেছে। हाँ गुरुजी। সুনীল সুনীল হাবড়া প্রাপ্তি হইলো রে কবে? एक और ना कई साल हो गए। মাস এক মাসের মতো হইল। ও, তো তা এ তো আগে এইরকম আছে। निराकारी। যুগ সাধনে যারা করে এরা এরা মতে আসিল, যুগ সাধন করতো। তারপরে ভোটো তাদের ভোটো বড় বড় ভোটো নিয়ে রাখে বড়। তারপরে আমি গেলাম, তো আমরা গেলাম, তারপরে দেখলাম আর কি, এ বললো এরা তো হরিনাম করে, হরিনাম করে কেন? ও যুগের ফল পাইবার জন্য, ব্রহ্মের ফল পাইবার জন্য হরিনাম করে। ভক্তি বিনা দিতে না রে ফল, হরিনাম না করলে যুগ ফল দিবে না, হরিনাম না করলে জ্ঞানেও ফল মিলবে না। এই জন্য তারা এখনো অন্য কোনো ফটো আছে তার করে, বড় বড় ফটো। এই তারপরে আমরা তাদের টিকা টিকা নিলাম না, এখানে আসতো মাঝে মাঝে। তার কথা খুব ভালো লাগতো উনি বাংলা যখন বলতো না, হ্যাঁ বাবা হ্যাঁ বাবা ঠিক আছে বাবা, এরকমই হবে বাবা, মিষ্টি মিষ্টি কথা বলতো। সুনীল বণিক। একটা ছেলে মাত্র, আর স্ত্রী আছে, ছেলে আছে, অল্প বয়সে প্রাপ্ত হয়ে গেল। এনার বয়স তো বেশি নয়। এটা দুইজন আত্ম সাথে সাথে, গণেশ আর সুনীল। ও গণেশ, মানে যে তাপানে মন্দির বানাই তো ওদের মধ্যে যে অনেক দিল गणेश बनाई लो ना। গণেশ। এত টাকা দিল। তো আগে অদ্বৈত দাসকে বললো গুরুজি আমাদের মন্দির তোমরা জিম্মেদারিতে বানাই দো, এ বললো আমার সময় নাই। এই যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে, ইন্দ্রিয় সমূহ কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলো কি ইন্দ্রিয়? ইন্দ্রিয় সমূহকে ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়গুলিকে সংযত করে মন,
মহিম সর্বব্যাপী মহদ্ভক্ত স্বরূপ সর্বদা করে নিরাকার সচ্চিদানন্দ বড় নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয়। নির্বিকার মানে নিরাকার, নিরাকার যারা সাধন করে এরা কষ্ট হয়। ধ্যান করতে কার ধ্যান করবে, কার ধ্যান করবে? নিরাকারের এক ধ্যান আছে নাকি? একই ধ্যান আছে, জ্যোতি জ্যোতি ও জ্যোতি ধ্যান, ज्योति ध्यान करे तो मन लागे ना गुरुजी मन ওখানে লাগবে না। কি এরকম? জ্যোতিকে ধ্যান করতে মন লাগবে না? কৃষ্ণকে ধ্যান করতে গেলে মন বাবা লাগবে, কি আনন্দ। জ্যোতিতে লাগবে না। যে সকল ভক্ত কর্ম আমাতে সমর্পণ করে, আমার ভক্তগণ কি করে? যা কর্ম করে সব আমার কর্ম করে, সব আমার কর্ম করে। আমার ভক্তগণ আমাকে ছাড়া জানে না, আমার কর্ম করে, আমার খায়, আমার দায়, আমার সব ভক্তগণ। এর জন্য আমার ভক্ত শ্রেষ্ঠ। ভক্তের পিছে পিছে আমি যাই, বৎসের পশ্চাতে যেন দায় ধেনুগণ, ভক্তের পশ্চাতে যায় জনার্দন। ভগবান ভক্তের আগে থাকেন না, পিছে থাকেন। আমাদের বলছেন আমি তোমরা পিছিয়ে আছি, তোমরা কোন দিকে যাইবাই যাও, এদিকে স্বর্গ। এদিকে স্বর্গে গেলে সাধু গুরু বৈষ্ণবের মতে চলতে হবে, ভজন করতে হবে, সাধন ভজন করতে হবে, তবে এই লাইনে যাও। এদিকে স্বর্গ বৈকুণ্ঠ আর এদিকে নরক। তোমরা যদি নরকে যাইতে গেলে তোমরা হিংসা নিন্দা পরস্পর্শ যত পাপ করো তো যাইবাই নরকে। নরকে যাইতে কে চায়? নরকে যাবে না, নরক বলতে কি দুঃখ। নরকে গেলে তো দুঃখ, নরকে যেতে চায় নাকি? চায় নাতে কেন পাপ করো? পাপের ফল তো নরক, কেন করো? বলি ইন্দ্রিয় সংযম করো। কি করো? এগুলিকে তোমার অধীনে আনো। এগুলি আমার চাকর, কর্ণ আমার চাকর না। এই চাকর, কৃষ্ণ কথা শুন, আমার কথা মানবে না? চক্ষু, তুমি কুদৃশ্য দেখবে কেন? কুদৃশ্য দেখবে এটা নরকে যাবে, কুকথা শুনবে এটা নরকে যাবে। সাবধান হয়ে যা, কুকথা শুনবে না, কুদৃশ্য দেখবে না, তবে তো কুকথা বলবে না। কুকথা, বাজে কথা, সংসারী কথা, গ্রাম্য কথা, এই সমস্ত কথা মানুষকে নরকে নিয়ে যায়। মুখ দিয়া কৃষ্ণ কথা বলবে, মুখ দ্বারা কৃষ্ণ কথা বলবে, এই মুখে গ্রাম্য কথা বলত কেন? গ্রাম্য কথা বলবে নরকে যাবে, কৃষ্ণ কথা বলবে এই স্বর্গে যাবে। এই স্বর্গের রাস্তা আর এই নরকের রাস্তা। তোর যেদিকে ইচ্ছা, আমি তোর পিছে আছি। ভগবান বলে আমি তোর পিছে আছি, তুমি যদি সৎ হতে যাস আমি সহায় করব, সৎ হতে যাস সহায় করব। খুব হতে গেলে আমি করব না, খুব হতে গেলে আমি সহায় করব না, সাহায্য করব না।
তুই তোর যা, যা নরকে যা। শুভতে যাবে, তুই এক পথ অগ্রসর হ, আমি সহস্র পথ তোর অগ্রসর করাই দেবো। আমি এত দয়ালু, এত ভালো। ভগবান কেন? ভগবান অপেক্ষা করেন একটা ছেলে আমার কবে আমার কাছে আসবে। আমার কাছে এটা সমস্ত বিদেশ না, আমরা তো সব বিদেশে আছি। বিদেশে কি চিরদিন থাকা যায়? বিদেশে গেলে বাড়িতে আসতে হয় না? তো আমরা বাড়ি থেকে বিদেশে আসছি। আমাদের বাড়ি তো গোবিন্দ চরণ, গোবিন্দ যেখানে সেখানে আমার বাড়ি। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম। কৃষ্ণ সেবা না করিলে কত তাকে ধর্ম। এই কৃষ্ণ হইতে জন্ম যখন, কৃষ্ণই তো আমাদের পিতা, জগতের পিতা কৃষ্ণ, আমার পিতা কৃষ্ণ। সেই কৃষ্ণ অপেক্ষা করছেন। হায় হায় রে, আমার এতটা ছেলে, এই সংসারে এত ছেলে যে গেল বিদেশে, আসে না কেন? অপেক্ষা করে আনবার জন্য ভগবান নিজে আসে উপদেশ দেন, নিজে আসিয়া তারে সহায়তা করেন। চল রে বাবা, চল চল। কিন্তু আমরা বহির্মুখ, বহির্মুখ, তার কথা শুনি না, শাস্ত্র কথা মানি না। সেই জন্য ভগবান ক্রন্দন করেন, হায় হায় রে, আমার একটা ছেলে আসলো না আমার দিকে। সেই জন্য ভগবান সহায়তা করেন। তিনি সহায়তা করেন কেন? বাবা চল রে, তুই যে উন্মুখ, উন্মুখ যখন হইত, চল চল চল, তোর সহায়তা করবো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভগবান ক্রন্দন করেন, হায় হায় রে। বাবা যেমন ক্রন্দন করে ছেলে বিদেশে গেলে, মা বাবাই ক্রন্দন করে না? ছেলেটা বিদেশে গেল, আর বিদেশে গেল তো গেল, সংসারে হে বিয়া করিয়া ছেলে মেয়ে পাইয়া বাড়ি করে করি নিল। গুরুজি, বিদেশে যায় ছেলে, তখন মা বাবা চিন্তা করে অনেক কিছু আনবে, টাকা পয়সা। হ্যাঁ। টাকা পয়সা নিয়ে আসবে কত আশা করে, হ্যাঁ। আশা করে না? হুম, ছেলে গেছে বিদেশে, টাকা নিয়ে আসবে। হুম। এ আসবো কি, সেখানে বিয়া করিস করবো। ভগবান চিন্তা করে কি আমার পাশে আসবে, ভজন সাধন নিয়ে আসে যাবে। হ্যাঁ, কত দয়ালু ভগবান। কিন্তু সেই মানুষ এত নিমক হারাম, এত হারামি মানুষ, তার চিন্তা করে না, তার কথা বলে না। হরি বল, হরি বল। খুব ভালো কথা বলো। তাই এক কাম কর, গ্যাসেন প্রসাদ, মধ্যাহ্ন প্রসাদটা রয়েছে বাটির মধ্যে, প্রসাদ মধ্যাহ্নে মধ্যাহ্নের প্রসাদে বাটির হ্যাঁ, মধ্যে, মাঝে জানবে। বাটির মধ্যে আরো যদি নিয়ে আস, আমাকে দিয়া দিব, হয়ে দিব। ওরে কালকে উপবাস, হ্যাঁ গুরুজি, কাল। প্রসাদটা পড়ে যাইব, হ্যাঁ। নষ্ট হয়ে যাইব। তাড়াতাড়ি যা।